মধুময় শ্রীনামরূপ লীলা বিগ্রহ নম চিন্তামণিরূপং নমো মা পরমাগতি নামো পরং তরং নাস্তি সর্বপাপয়োপাসনম। এই পতিত যুগকে উদ্ধার করবার জন্য একমাত্র নাম রূপেই সাক্ষাৎ নামই প্রকট। আজ শ্রীমদ্ ভাগবতম সাক্ষাৎকার ভক্তির প্রগাঢ়তার লক্ষণ কি? গতকাল আমরা আস্বাদন করেছি ভক্ত সম্বন্ধীয় গুণাবলী। আজ ভক্তির প্রগাঢ়তার আলোচনা, আগামীকাল ভগবত তত্ত্বের আলোচনা। এর তিনটা স্টেপ হচ্ছে ভক্ত, ভক্তি, ভগবান। আসুন আমরা সেই ভক্তির অসামৃত প্রেম ও পুণ্যকূপে অনন্তকালের এই মায়া বদ্ধ জীব যেমন স্নানের প্রয়োজন হলে নিকটস্থ কোনো নদী বা সরোবর, জলাশয়, পুকুর, নদী, খাল যে কোনো জায়গায় গিয়ে তিনি স্নান করেন, আমরা অনন্তকাল এই সংসার চক্রে পরিভ্রমণ করে আমাদের হৃদয়ে চিত্তে যে অনাবিলতা, পাপ ও পঙ্কিলতা, যে অশুদ্ধাচার আমাদের হৃদয়কে ঘিরে রেখেছে, এটা অন্যত্র কোনো নদী বা সরোবর, জলাশয়ে স্নানে যাবে না। শাস্ত্র আমাদের সিদ্ধান্ত দিচ্ছেন, মলিনেমচলং জলস্নানং দিনে দিনে সকৃতং দুগ্ধং কৃতামৃত স্নানং সংসার মলনাশনম। যদি এই অনন্তকালের অন্তরের অন্তরস্থলে যে ময়লা জমে গেছে, এ ময়লাকে যদি দ্রবীভূত করতে চাও, তাহলে একমাত্র ভগবত রূপ অমৃত পুণ্য পীযূষ ধারায়, অমৃত প্রেম কূপে, ভগবানের নাম রূপ লীলা বিগ্রহকারী পবিত্র বাড়িতে যদি একবার স্নান করতে পারো, ইহকাল নয় অনন্ত অনন্ত কালের পাপ পঙ্কিলতা তার নিমিষের মধ্যেই উদ্ভাসিত হয়ে যেতে পারে। ইহা শ্রীমদ্ ভাগবতম রসতত্ত্ব। আমরা এই ভক্তি অত্যন্ত প্রগাঢ়। মনুষ্য জীব যেমন মেরুদণ্ড না থাকলে পরে, তার শির দ্বারা না থাকলে পরে সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তদ্রূপ এই ভজন রাজ্যে যার ভক্তি নেই, তার ভজন কখনো সঠিক মতো দাঁড়ায় না, স্থিতিশীলতা প্রাপ্তি হয় না। এ ভক্তি বহুবিধ ভাবে আসে। আমরা স্বাভাবিকত নববিধা বা বৈদি রাগাত্মিকা এর মধ্যেই আমরা সর্বক্ষণ ডুবে আছি, কিন্তু এই ভক্তিগুলো বিভিন্ন দিক থেকে আমাদেরকে আশ্রয় করে নিতে হয়। এ ভক্তি আলাদা কোনো সম্পদ নয়। এ সম্পদ এমন কোনো দ্রব্য না যে কোনো দোকান, কোনো বাজার, কোনো জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায় বটে, একটা বাজারে গেলে পাওয়া যায়। ওই সিদ্ধান্ত আমাদের শাস্ত্র দিয়েছেন, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাগ্রে হয় জীবের অনর্থ নিবৃতন, অনর্থ নিবৃত্তি হলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ বৃত্তাঙ্কুর, সেই প্রেম গাঢ় হলে ধরে প্রেম নাম, সে প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। যদি সেই অপ্রাকৃত রাধা প্রেম পেতে চাও,
একবার সকাল সকালে হেন সাধুর বাজারে যাও। এই বাজারের সিদ্ধান্ত আমরা শাস্ত্র থেকে পাই। যদি ভক্তি কোনো দ্রব্য হয়ে থাকে, ওটাকে যদি কুড়িয়ে আনতে চান, তাহলে সাধু গুরু মহৎ বৃন্দের যে মিলন বাসর, যেখানে হরি বাসর, যেখানে ভাগবত রসতত্ত্ব, ভগবানের নামরূপ লীলা আলোচনা। কারণ ভগবান পূর্বেই বলে দিয়েছে, আমি জীবের হৃদয়ে সর্বদা অবস্থান করি, এটা আমার সম্মুখের বাক্য। তদপেক্ষাও তুলসী কাননং যত্র যত্ন পদ্ম বনানি চ, যেখানে তুলসী কানন রচিত হয় ওখানেও আমি থাকি। যেখানে ভক্তবৃন্দ একত্রিত হয়ে হরিনাম করে ওখানেও থাকি। কিন্তু সব থেকে বেশি শান্তি পাই যেখানে ভক্ত ভক্তির সহিত আপন অশ্রু জলে ভগবানকে ব্যাকুল আকুল এই হৃদয়ে দুটো ভাব নিয়ে, একটা আকুলতা একটা ব্যাকুলতা, এই দুটোকে আশ্রয় করে যে জন অহর্নিশি নাম রূপে আমাকে ডাকে, আমি কলিযুগে অন্য কোনো রূপে নয়, সাক্ষাৎ নাম রূপেই কলিযুগে কৃষ্ণ অবতার। যদি আমরা কলিহত জীবের জন্য ভগবান খুঁজতে যাই, তাহলে প্রথম নামকেই খুঁজতে হবে। নাম রূপেই কৃষ্ণ অবতার। যদি নাম আর কৃষ্ণ আলাদা চিন্তা করে দেই, তাহলে আমরা কলিহত জীব কখনোই সেই প্রেম ভক্তি সম্পদ পাব না। এজন্য আমাদের কয়েকটা ধাপে যেতে হবে। প্রথম ধাপ দুটোই আছে, শ্রবণ কীর্তন। এখানে যিনি কীর্তনিয়া বৃন্দ, কীর্তন শব্দ কি রতন, এ রতন সহজে চেনা যায় না, এ রতন সহজে বোঝা যায় না, কিন্তু ধ্যানে যাকে না পাওয়া যায়, গানে তার চরণ ছুঁয়ে যায়। এ গানের সাথে একটু অনুরাগ মেশানো চাই। দেখবেন বৈষ্ণব পদকর্তাগণ যে বৈষ্ণব পদাবলী রচনা করেছেন, এগুলো যদি কেউ রাগ রাগিনীর সহিত একটু সুর লয় তাল ঠিক রেখে কীর্তন করেন, মনে হয় কোনো মনুষ্য জীবের চোখের এমন কিনার থেকে হলেও একটু অশ্রু প্রবাহিত হবেই হবে। কারণ এগুলো গৌড়ীয় বৈষ্ণবের অনুরাগ, এগুলো গৌড়ীয় বৈষ্ণবের বিচ্ছেদ, এগুলো গৌড়ীয় বৈষ্ণবের বিলাপ, এগুলো রঘুনাথ দাস গোস্বামী পাদের বিলাপ কুসুমাঞ্জলি। পুষ্পাঞ্জলি দিয়েছে ভগবানের রাতুল অতুল চরণে, শুধুমাত্র দুফোঁটা নয়ন জল দিয়ে। যেথা কোনো পুষ্প নাই, যেথা কোনো কানন নাই, যেথা কোনো পত্র নাই, সব কিছু যেখানে নিঃস্ব, শুধুমাত্র ভক্তের ভক্তি নয়নের জলটুকুই ভগবৎ চরণে সমর্পিত করেছে, এটা বিলাপ কুসুমাঞ্জলি। ঠিক তদীয় এই ভক্তি প্রাপ্তির পথে আমাদের এই একটা একটা করে সিঁড়ি টপকাতে পারলে, তাহলে ভক্তি হৃদয়কে একটু আকুলতা ব্যাকুলতার জোয়ার দিতে পারে। শ্রবণ কীর্তন রূপ যে জল, এটাকে বারবার এ দেহ জমিতে সিঞ্চন করতে হয়। এ দুটোকে আচার্য বরেণ্যগণ বলেছে জল। আমরা যে শ্রবণ করছি কীর্তন করছি, কেহ শুনছে কেহ গাইছে, এই দুটোর মধ্যে হচ্ছে এই দুটো প্রকার জল। আর এই শ্রবণ কীর্তন রূপ জলকে সিঞ্চন করতে হয় হৃদয়ের পতিত জমিকে উর্বর করবার জন্য। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছে না, পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর। পতিতকে উদ্ধার করবার জন্য তোমার অবতার, পতিতকে উদ্ধার করার জন্য তুমি নররূপী নারায়ণ সাক্ষাৎ ভগবান, তুমি পতিত উদ্ধারণ হয়েছ। কিন্তু পতিতকে যে উদ্ধার করবে, আমি যে পতিত থেকেও পামর,
আমাকে উদ্ধার করবার মতো কোনো কোনো কি শক্তি নাই? দেখুন না কত বড় ভক্তির দীনতা। হ্যাঁ, আমাদের হৃদয়ে চিত্তটা যদি সামান্য একটু ভক্তি জগতে, মনে করুন ভক্তিটা তো স্থিতিশীল, আমাদের চিত্ত নয়। এই মাদৃশ অভাজন জীব, অন্ততপক্ষে আমার চিত্তটা ভক্তির আপ্লুত নয়, কখনো একটু জোয়ার আসে মাত্র। কিন্তু এটা স্থিতিশীল হয় তখনই যখন তার মস্তকের উপরে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের কৃপা হয়। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের শরণ, তিনেরও কৃপায় মিলে রাধা গোবিন্দ চরণ। এই বিশেষ কৃপা প্রাপ্তির পথে এ ধাপগুলোর প্রথম জল সিঞ্চনের পথ শ্রবণ কীর্তন। এরপরে শ্রবণ কীর্তনের পরবর্তী ধাপ অনর্থ নিবৃত্তি। আমরা সর্বদাই অর্থ বিত্ত বৈভব এগুলোর মধ্যে আমাদের সর্বক্ষণ চলাফেরা। আমরা নিমিষেই এটাকে পরিত্যাগ করে চলে যেতে পারি না। কিন্তু একবার আমাদের হৃদয়ে চিত্তে যদি বিবেকের নিকটে প্রশ্ন করি যে আমরা যখন জন্মগ্রহণ করেছি এবং মৃত্যুর কবলে যখন ঢলে পড়ছি, আদতেও যত বড় রাজা, যত বড় জ্ঞানী, যত বড় মানী হোক না কেন, কোটি টাকার বিছানাতে শয়নকারী ব্যক্তি হোক না কেন, হৃদয় থেকে আত্মা, পরমাত্মা, ভগবান যখন হৃদয় থেকে চলে যায়, তখন আর ওই বিছানাটা তার জন্য থাকে না। ওই রকম 10 তলা থেকে গাছতলাতে নামিয়ে নিয়ে আসে এক নিমিষে। কিন্তু যে মস্তকটা অহংকারে পতিত হয়ে অর্থবৃত্ত বৈভব নিয়ে আমরা সর্বক্ষণ নিজেরাই মেতে আছি, এহেন বৃত্ত বৈভব অনাদি অনন্ত কালেও কখনো ভগবৎ পদে আমাদেরকে উন্নীত করবে না। এজন্যই এই অনর্থ নিবৃত্তি আমাদের যদি হৃদয়টা, মনে করুন অনন্তকাল সংসার কূপে পড়ে কোনো ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নিয়েছে, ধার নিয়েছে, এইবার যখন আপনি ওই ধার তাকে মেটাতে পারছেন না, দীর্ঘ সময় চলে যাচ্ছে, তারপরেও চিন্তা করছে এখানে আছে তো অবশ্যই এক সময় এগুলো দিয়ে দেবে, এই বিশ্বাস, এই ভরসায় আপনাকে কিছু বলেনি। কিন্তু হঠাৎ আপনি হচ্ছেন অন্যত্র চলে যাচ্ছেন বা এখানে ত্যাগ করে দিয়ে মনে করেন ভারতে চলে যাবেন, এবার সেই ব্যক্তি কি করবে? অবশ্যই তো আপনাকে ধরবে, আমারটা আগে দিয়ে যাও তারপরে যাবে। আপনি একটু বিবেকের কাছে প্রশ্ন করবেন, এই মায়া মমতার মধ্যে যতক্ষণ আমরা বসবাস করি ততক্ষণ এই মায়া দেবী প্রসন্ন থাকে, আমাদেরকে ছায়া দিয়ে রাখে, অনাদিকাল এই মায়া কূপেই পড়ে থাকো। কিন্তু যখনই আপনার এই শুদ্ধ ভক্তির জগতে আপনি পৌঁছে যাবেন, তখন আপনার কাছে বহুবিধ অনর্থ চলে আসবে। হৃদয়ে হাজারো রকম বাধার সৃষ্টি আসবে। কখনো মনে হবে নাকি ভক্তি করে কি পাওয়া যাবে? এই যে দ্বিমত পোষণ, ভাগবতম বলেছেন এই দ্বিমতে কভু কোনো কালে কৃষ্ণ নাহি স্ফুরে। দ্বিমত করে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না। যদি দৃঢ়তার বিশ্বাস থাকে তাহলে বৃক্ষ রূপেও সাক্ষাৎ ভগবান প্রকট হয়। যদি দৃঢ়তার বিশ্বাস থাকে গঙ্গা থেকেও ভগবান প্রকট হয়। যদি দৃঢ় বিশ্বাস থাকে ভাগবতম তার প্রমাণ, স্তম্ভ ভেদ করেও ভগবান প্রকট হয়। তাহলে এই অনর্থগুলো যখন হৃদয়কে বারবার ঘিরে ধরে, এই অনর্থ নিবৃত্তি না হওয়া পর্যন্ত নিষ্ঠা পর্যায়ে যাওয়া যায় না। এই নিষ্ঠা দুবিধ ধরনের, দুরকমের, আমাদের শাস্ত্র বর্ণনা করেছে। দুরকমের নিষ্ঠা হয়, একটা বাহ্যিক নিষ্ঠা, একটা আভ্যন্তরীণ নিষ্ঠা। এটার মধ্যে কেমন দেখবেন, আমাদের আচার আচরণ, সেবা স্বাচ্ছন্দ্য, এগুলোর মধ্যে নিষ্ঠা প্রয়োজন বটে। এগুলো নিষ্ঠা না আসলে পরে আমরা ভগবৎ পথে সহজে অনুগামী হতে পারবো না। কারণ
আমরা প্রত্যেকটা মনুষ্য জীব, আমাদের চেতনা আমাদের আহারের মধ্য দিয়ে হৃদয়ে প্রবেশ করে। আপনি যে চেতনা নিয়ে, যে চিন্তন নিয়ে রন্ধন ক্রিয়া কার্যাদি করবেন, ওরকম ভাব তাদের প্রাপ্তি হবে যারা যারা আপনার ওই রন্ধনকৃত দ্রব্য খাবে। কেমন প্রসঙ্গটা? এই প্রসঙ্গে আমাদের ভাগবতম স্বয়ং মা যশোমতীর একটা উপাখ্যান দিয়েছে। যশোদা শব্দের অর্থ যিনি যশ দান করেন, তিনি যশোদা। সেই যশোদা যখন ভগবানের জন্য রন্ধন করতেন, সর্বক্ষণ মুখে গোপালের নাম চিন্তা করতে লাগলে। তা ভগবানের নাম করছে গুনগুন করে, আর হাতের যে কঙ্কনগুলো, বালাগুলো, ওগুলো একটা একটার সাথে আঘাত খাচ্ছে, যে রুনুঝুনু শব্দ হচ্ছে। ওরা চিন্তা করছে আমরা তো কোনোদিন ভগবানের নাম করতে পারবো না, তাহলে যে হস্ত দিয়ে ভগবানের জন্য রন্ধন হচ্ছে, যে মুখ দিয়ে ভগবানের নাম হচ্ছে, অন্ততপক্ষে সে ভগবানের নামে তো একটু সহায়তা করতে পারি। এবারে নয়নটা বারবার তাকাচ্ছে যে ওই গোপালের ওই দ্রব্যটা যেন পুড়ে না যায়। আর দুগ্ধ চিন্তা করছে আমার দিকে যে তাকিয়ে রাখছে, তাহলে আমাকে রন্ধন করছে বটে, কিন্তু গোপাল যদি আমাকে সেবা না করে তিনি যদি গোচারণে চলে যায়, আমার জীবনের কি হবে, আমার কি গতি হবে? এই জন্য ফুলে ফুলে বারবার আগুনে ঝাঁপ দিয়ে পড়ে যেতে চাইছে। হ্যাঁ, বিশেষ দর্শন আছে। হ্যাঁ, এই বিষয়টা আমাদের ভাগবতম কত সুন্দর রূপে বলেছে। যদি দুটো পাতিল কেউ রাখে, একটাতে জল দিয়ে যদি অগ্নি প্রজ্বলিত করে জ্বালায় একই তাপে, আর একটাতে যদি দুধ দিয়ে জ্বালায়, দুগ্ধটা বেশি সময় রাখতে পারবেন না, কিন্তু জলটা আপনি সারাদিনও রাখতে পারবেন। ওটা শুকিয়ে যাবে কিন্তু পড়বে না। জল তো স্বয়ং সাক্ষাৎ ভগবানের চরণ থেকেই উৎপন্ন। আপনারা একেবারে হৃদয় খাতাতে লিখে নিন, যার জন্ম ভগবানের চরণ থেকে, তার তো দ্বিমত নাই, সে অন্তিমে ভগবান পাবেই পাবে। কিন্তু যে ভগবানের নিকট থেকে নয়, তিনি অনাদিকাল ধরে ভগবানের কাছেই ফিরে যেতে চায়। অগ্নির দাহিকা শক্তি সবসময় ঊর্ধ্ব দিকেই হয়, কারণ ও যেখান থেকে এসেছে ওখানেই ফিরে যাওয়ার ওর ইচ্ছা। যে বস্তু যেখান থেকে জন্ম হয়েছে ওখানে না যাওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তিনি স্থিতিশীল নয়। দুগ্ধ মনে মনে চিন্তা করছে, প্রভাতকালীন সময়ে মা যশোদা একেবারে পদ্মগন্ধ মিশ্রিত গাভী মাতার বাট থেকে যে দুগ্ধ চয়ন করে নিয়ে এসেছে, এটা যদি আমরা গোপালের সেবাতে না লেগে যাই, আর এই মুহূর্তেই যদি গোপাল এটে মা যশোদার স্তন পান করে ফেলে, তাহলে আমরা কদাপি তার সেবায় লাগব না। এই চিন্তা করে যদি না লাগে, তাহলে এ জন্মের কবু প্রয়োজন নাই। এ দৃঢ়তা শুধু দুগ্ধের নয়, আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবের। আমাদের চেতনা দুর্বল, চেতনা দুর্বল তো হবেই। আমাদের সঙ্গ যেখানে করি ওখানেও দুর্বলতা, যেখানে আমাদের ভজন রাজ্যটা রেখেছি ওখানেও দুর্বলতা। কেননা এই চেতনা শুদ্ধ না হওয়া পর্যন্ত, চৈতন্য সত্তা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত মায়াকেই আমরা ভক্তি মনে করি, মায়াটাকেই ভক্তি মনে করি। হ্যাঁ, বছর পরে একবার কোনো একটা পূজা অর্চনা করব, হইহুল্লোড় করব, একটু খাওয়া দাওয়া করব, এটাই মনে হয় ভক্তি। সনাতনীর 12 মাসে 13 পার্বণ, এটাকেই আমরা ভক্তি ধরে নিয়েছি, কিন্তু এটা কদাপি ভক্তি নয়, এটা কখনোই ভক্তি নয়। ভক্তিটা নিত্য নৈমিত্তিক, অর্জুন, নিত্য ক্রিয়া কভু পরিত্যাজ্য নয়। ভক্তিটা অহর নিশিতার ভগবানের পদে মনকে সমর্পিত করা। এই ভক্তি যত গাঢ় হয়, ততটাই ভগবানের নিকটে নিজেকে সমর্পিত করে, আর তখন ভগবান এবং ভক্ত এর মধ্যে আলাদা কোনো দ্রব্য থাকে না। কিন্তু এর পথে গেলে পরেই নিষ্ঠা হৃদয়কে আনতেই হবে। অনেকে বলে আপনারা সাধুরা এত খাবারে বিচার করেন কেন? এক জায়গাতেই রন্ধন হয়, নিরামিষই তো রান্না করেছে। হ্যাঁ, পাঠের পরে অন্য বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবেন, ওখানে ভালো রান্না হবে সেটা খাবেন, আমাদেরটা কেন খাবেন না? এটাও তো প্রসাদ।
হ্যাঁ, এটা প্রসাদ বটে, এটাও প্রসাদ। আর এমনি প্রসাদ বুঝি যারা কাছে তাদের ওটাও প্রসাদ। কিন্তু যারা নিত্য নৈমিত্তিক ভগবানকে নিবেদন করে খায়, প্রতিনিয়ত যাহা কিছু পান সেটা ভগবানকে দিয়েই পান, এর মধ্যে একটু আলাদা আছে। এজন্য যখন ভগবানকে নিত্য নৈমিত্তিক আপনারা দিয়ে পাচ্ছেন, তাদেরকে অবশ্যই অবশ্যই ওরকম চেতনা ধারণকারী ব্যক্তির হাতের ট্রাই পেতে হবে। নতুবা হ্যাঁ, আমার মতো কাঁচা ইট তো যে কোনো সময় বৃষ্টি এলে গলে যাবে। আর যদি বলে দেন তাহলে কি লোকনাথ ব্রহ্মচারীজি, অন্যান্য মহাপুরুষ, এরা কি চেতনা শুদ্ধ ছিল না? না, আরে বাবা, এরা তো পোড়া হয়ে গেছে, পুরানো ইট। যেখানে দিবেন 6 মাস যদি বৃষ্টি নামে ওখানে রেখে দেবেন, তারপরে গলবে না। কিন্তু আমার মতো শুধু শুকিয়েছি, এখনো পোড়া হয়নি, অতএব যেখানে রেখে দেবেন একদিনের বৃষ্টিতে, 1 ঘন্টার বৃষ্টিতে, 10 মিনিটের বৃষ্টিতে আমার স্খলন হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এ কারণেই আমাদের চেতনা শুদ্ধ ধারণকারী ব্যক্তিদের সঙ্গ তথা তাদের হাতের প্রসাদটা পাওয়া বিধেয়। এ প্রসঙ্গে আপনারাও শুনেছেন, যদি ভগবানকে চিন্তা করে যে রন্ধন হয় ওটা ভগবানের সেবার যোগ্য হয়। হ্যাঁ, আর যে রন্ধনটা ভগবান কর্তৃক নিবেদিত নয় বা ভগবানকে ব্যতি রেখে শুধুমাত্র উদর পূরণের জন্য যে রন্ধন হয়, এটা কখনোই ভগবত ভক্তির প্রসাদ হতে পারে না। এই জন্য শ্রীমদ্ ভগবদ্গীতায় ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগে আমাদের এ সম্বন্ধে অনেক আলোচনা আছে। আমরা ওদিকে যাব না, আমাদের আরেকটু এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়াতে যে নিষ্ঠাটা বহিরঙ্গ দিকে, এই নিষ্ঠার ক্রিয়াটা আমাদের হৃদয় চিত্তকে বারবার আঘাত হানে। যেমন কখনো কখনো ভক্ত বহু রকম সঙ্গে পড়ে অনেকের সম্মান রাখার অর্থে, নিজের মান রাখার অর্থে অনেক বহুবিধ ক্রিয়াকর্মে লিপ্ত হয়, কিন্তু এটা ভজনকে বারবার পিছিয়ে নিয়ে আসে। আর ভক্তির রাজ্যটা পিছানো নয়, একটু এগিয়ে যাওয়া। এগিয়ে যাওয়া কি, একটু বিষয়টাকে একটু পায়ে ঠেলে দেয়া। হ্যাঁ, এই বিষয় রাজ্য থেকে একটু পায়ে ঠেলে দেওয়া। ভগবান আগেই জানিয়েছে, আমা ভক্তকে নাহি বিষয় না দেব, সচরণামৃত দানে বিষয় ভুলাইব। আমাদেরকে ভগবান বিষয়ে ভোলাতে চাইছে, আর আমরা বিষয়কে মনে রাখতে চাইছি। এর কারণ আমাদের স্মৃতিভ্রম হয়েছে। ভাগবত নিজেই বলেছেন, হ্যাঁ, আমাদের স্মৃতিভ্রম যদি না হয় তাহলে কদাপি কোনো কালের জন্য কেউ কখনো আপনজনকে ভুলে? আপনাদের কি মনে হয় আপনজনকে কেউ ভুলে? এ জগতে যাদের দেখছি কেউ তো আপন না, কিন্তু অনাদিকাল ধরে যার সাথে সম্পর্ক, আবার মৃত্যুর পরে আপনি যার কাছেই ফিরে যাবেন, এ 50 বছর হোক, 60 বছর হোক, 70 বছর হোক, এরপরে আপনাকে যার কাছে অনন্তকাল থাকতে হবে, সেই প্রিয় পরম তথা প্রিয় আপন, সে ভগবানকে ভুলে যাবার কারণে আমাদের এই দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, ব্যাধি সব কিছু আমাদের গ্রাস করেছে। যদি বলে থাকেন আমাদের এগতি কেন, আমরা কষ্ট কেন পাচ্ছি, কারণ কৃষ্ণ স্মৃতি জ্ঞান নাই। কৃষ্ণ চিন্তা করতে পারি না, কৃষ্ণ ভাবতে জানি না, কৃষ্ণ ভাবনা হৃদয়কে ভাবিত করে না। এ কারণেই তো কষ্ট, এ কারণেই তো যন্ত্রণা, এ কারণেই তো দুঃখ। এজন্য নিষ্ঠা যত গাঢ় হয় তত তার প্রতি আগ্রহ জন্মে, অনুরাগ জন্মে। আর আপনি চিন্তা করে দেখবেন, যতটা ভগবানের প্রতি অনুরাগ আসবে ততটা বিষয়ের প্রতি বিরাগ আসবে। দুটো একেবারে বিপরীত। যত ভগবানের প্রতি অনুরাগ জন্ম নেবে তত বিষয়ের প্রতি বিরাগ জন্ম নেবে। বিরাগ শব্দের অর্থ বিষয় ভালো লাগবে না। আর এই ভালো না লাগাতে যখন প্রিয় পরমকে, ভগবানকেই আমরা ভালো লাগবে, এ লাগাটাই আমাদের জীবনে বড় দুঃসাধ্য হয়ে গেছে। এটাই আমরা পারছি না। আমাদের
ভগবান যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল যে তোমাদের যে ইন্দ্রিয়কে যিনি নিয়ন্ত্রণ করে তাকে বলে মন, আর এই মনটা যেখানে সেখানের জন্য নয়, এই মনটা যে কোনো পাত্রে দেওয়ার জন্য নয়। ভগবান স্পষ্ট সহকারে আমাদের জানিয়েছে, যদি নিষ্ঠা আনতে চাও তাহলে প্রথম কর্তব্য, এই যে দেখুন, যদি নিষ্ঠা হৃদয়ে বীজ বপন করতে চাও তাহলে প্রথম কর্তব্য মন্মনা ভব মদ্ভক্তা মজ্জা জিমাং নমস্কুরু। তোমার মনটাকে আমায় দিতে হবে, না হলে তোমার বহিরঙ্গে নিষ্ঠা থাকবে কিন্তু অন্তরঙ্গে নিষ্ঠাটা আসবে না। এ না আসার কারণ কি? কারণ আপনি বহিরঙ্গে নিষ্ঠা অর্জন করতে পারেন, আপনার আহার বিহার এগুলো পরিশুদ্ধ করে আপনি বাহিরের নিষ্ঠা আনতে পারেন, কিন্তু অন্তরের অন্তরস্থলে যদি নিষ্ঠা জন্ম দিতে হয়, যদি হৃদয়ে অনন্তকালের পাপ পঙ্কিলতা থেকে, ময়লা আবর্জনা থেকে, একটু দ্রবীভূত থেকে যদি আপনি হৃদয়কে শুদ্ধ করতে চান, তাহলে ওই জায়গাতে এই মন যতক্ষণ পর্যন্ত বিষয় ভাববে ততক্ষণ পর্যন্ত হৃদয় শুদ্ধ নয়। এজন্য এই ভাবনাটাকে যাতে মন কৃষ্ণ ভাবে, এজন্য কৃষ্ণ চরণে মনটাকে দিতে হয়। এই জন্য দেখবেন প্রত্যেকটা যোগসূত্রের আগে প্রাণায়াম। আপনি ভজন করবেন, আহ্নিক করবেন, হ্যাঁ, শিক্ষার কর্ম করবেন, উপাসনার করবেন, এগুলোর জন্য প্রথমেই প্রাণায়াম, অর্থাৎ এই বহির্মুখী মনকে অন্তর্মুখীকরণ। এই মন যতক্ষণ পর্যন্ত অন্তর্মুখী না হবে ততক্ষণ পর্যন্ত আপনার মনটা চঞ্চলতাই থেকে যাবে, এক পদে একটার প্রতি দৃঢ় বিশ্বাস কদাপি আসবে না। কেমন আসবে না? আমাদের ভক্তিরাজ্যে এরকম দ্বিমত আছে। হ্যাঁ, আমাদেরও এক সময় জগন্নাথ খুব 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 ভালো লাগে, জগন্নাথই আমার সব, জগন্নাথই সব। রথযাত্রা এসে গেল, জগন্নাথই সব। হ্যাঁ, নৃসিংহদেবের ব্রত চলে এসেছে, নৃসিংহদেবই সব। আবার যখন অন্য কোনো ব্রতাদি হচ্ছে তখন ওইটাই আমাদের কাছে সব। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণবজন বলেছে, গুরু সিদ্ধান্ত মোতাবেক একটাকে ধারণ করে নিতে হবে, ওটাই আমাদের জীবনে উপাস্য তত্ত্ব। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, এই তিনে বিগ্রহে যে কোনো একটা কদাপি হৃদয় চিত্তকে একেবারে যুগল চরণে সমর্পিত করে, হ্যাঁ জগন্নাথ ভগবানের স্বরূপ, কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণবজন সিদ্ধান্ত দিয়েছে এই যুগল উপাসনা, শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন মোহে করল উপদেশ। আমরা সে যুগলের উপাসক। আর এই উপাসনাকে আপনি বহিরঙ্গ দিক দিয়ে পূজা নিষ্ঠা ধ্যান জপ তপ এগুলো আপনার বহিরঙ্গ দিকে বহু রকম নিষ্ঠার তৈরি করলো, কিন্তু অন্তরঙ্গ দিক নিষ্ঠা আনবে তখনই যখনই এই চঞ্চল মনটা ভগবৎ পদে নিবিষ্ট হবে। কেননা কারণ অন্তর শুদ্ধকরণের জন্য মন প্রথমে শুদ্ধ করতে হয়। মন যদি বিষয় চায়, মন যদি জড় সুখ স্বাচ্ছন্দ্যেই মগ্ন থাকে, তাহলে এই মন কদাপি ভগবত ভজনের উপযোগী নয়। আপনারাই জানেন যে বসেছেন আহ্নিক করতে, কিন্তু চিন্তা আছে যে ছেলেটা চলে আসলেই দরজার কড়াটা নাড়বে, কখন খুলবো, যদি চলে আসে তাই চলেই আসুক, তারপরে আহ্নিকটা করি। 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে, ছেলে আসছে না কিন্তু আহ্নিক হচ্ছে না। এই যে আমাদের ক্ষণিক সময়ের জন্য মনটাকে একটু অন্তর্মুখীকরণ করতে পারি না, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের ভজনের ত্রুটিগ্রস্ততা। আপনি অনেক সময় যদি আপনাকে বলে যে আপনাকে কয়েক লাখ টাকা দিয়ে দেব, একদিন একটু মৌন থাকেন, হ্যাঁ আপনি একটু মৌন থাকেন, আপনি টাকা পাবার অর্থে হয়তো বা মৌন থাকতেও পারবেন। আপনারা না থাকলেও আমি থাকবো, যে চুপ করে থাকলে যদি টাকা পাওয়া যায়, বক বক করে টাকা পাচ্ছি, আর যদি চুপ করে বসে পাওয়া যায় তাই তো এইটাই সব থেকে ভালো। ভালো না? ভালো কি না? ও মা ভালো কি? মাপলাটা খোলো তারপরে বুঝবা ভালো কি, বুঝো তো না। শীতে এরকম অবস্থা, হ্যাঁ শুনছি কি না শুনছি, খুব শীতে একেবারে কেঁপে কেঁপে অবস্থা।
এক গ্রুপ আবার এই কয়দিন আগে বলছে কি চরণদুলি তো নেব, সবাই মুজো পড়া, চরণদুলি কোন জায়গাটা নেব? আচ্ছা, চরণ যেই জায়গায় পড়ে ওইখানের দুলিটাকেই বলে চরণদুলি। ওটা মোজা পরে পাড়া দেখ আর যে কিছু পরে পাড়া দেখ, যেখানে চরণ পড়েছে ওই ধুলিটাই আপনার জন্য চরণধুলি। এই জন্য আচার্য বরেণ্যপাদ বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সিদ্ধান্ত দিয়েছেন, ওহে মনুষ্য জীব, এ নিষ্ঠা যখন অন্তরে হৃদয়ে, অর্থাৎ বাহিরে নিষ্ঠা তথা অন্তরে নিষ্ঠা, এই দুটো জিনিস যখন একাকার হবে, একত্রিত হবে, আপনার মনেরও রুচিটা ঠিক, আপনার বহিরঙ্গের রুচিটাও ঠিক, তখন দেখবে এই নিষ্ঠা শুদ্ধতার স্তরে আপনাকে অনায়াসে নিয়ে যাবে। এই জন্য ভক্তি নিষ্ঠা হয়, আর নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে, এরপরে ধাপটা হচ্ছে রুচি। যখন দেখবেন আপনার দুটো নিষ্ঠা, বহিরঙ্গ নিষ্ঠাটাও শুদ্ধ হয়ে গেছে, অন্তরঙ্গ নিষ্ঠাটাও শুদ্ধ হয়ে গেছে, তবে কি অন্তরঙ্গ নিষ্ঠা শুদ্ধ হওয়ার কিছু লক্ষণ আছে। এই লক্ষণের মধ্যে আমি কয়েকটা ঘটনা আপনাদের বলছি। এটা বহু রকম বিস্তৃত, এই শাখাটা অনেক বড়, এটা আলোচনা করতে গেলে এই নিষ্ঠা নিয়েই পড়ে থাকতে হবে, কিন্তু আমরা আর একটু এগিয়ে যেতে হবে আমাদের। এজন্য কি করেছে, এ নিষ্ঠা শুদ্ধ হয়েছে কি না আপনি একটা জিনিস দেখলে বুঝতে পারবেন। আপনি যার সাথে কথা বলছেন সে কথায় কথায় কি একটু ভগবানের কথা আপনাকে শোনাচ্ছে কি না। আপনি তার সাথে যতক্ষণ আলোচনা করছেন, 1 ঘন্টা কথা বলছেন, ওর মধ্যে 40 থেকে 50 মিনিট কি ভগবান সম্বন্ধে কোনো কথা বলেছে? যদি বুঝেন তাহলে বুঝবেন এর চেতনা শুদ্ধ হয়ে গেছে। আপনি তার কাছে শরণাগত হয়েছেন, আমার অনেকটা দুঃখ যন্ত্রণা, সংসারে জ্বালা যন্ত্রণায় আছি, কি করব। আপনাকে কি তার সংসারের জ্বালার কথা শোনাচ্ছে, নাকি উপরন্তু আপনাকে কৃষ্ণ কথা দ্বারা আপনার জ্বালা নিবৃত্তি করতে চাইছে? যদি বুঝুন আপনার জ্বালার কথা শুনে তার হৃদয়ের জ্বালা উদ্ভাসিত হয়েছে, বুঝবেন এ নিষ্ঠা তো দূরের কথা, আপনার যতটাও একটু অনুভূতি এসেছে তার তাও আসেনি। আর যদি বুঝেন আপনার দুঃখের কথা স্মরণ করে তিনি আপনাকে দুঃখের কথা নয়, কোনো ভগবানের কোনো কথা দিয়ে আপনাকে বোঝাচ্ছে, বুঝবেন এই নিষ্ঠাটা তার চেতনাকে শুদ্ধ করেছে। এই জন্য যখন ভক্তের সাথে আপনারা কথোপকথন করবেন, অন্তত পক্ষে হৃদয় থেকে দুঃখটা ক্ষণিকের জন্য হলেও দূরে চলে যাবে, কারণ তিনি বিষয়ের কথা বলবে না, আপনাকে ওটা দিয়ে কখনো আঘাত করবে না। এদিকে 2টা কথা বললাম, আরেকটা বিষয় এখানে আছে, আপনি যখন আপনার আত্মকথাকে প্রকাশ করছেন, জগতে এমন কোনো ধূর্ত ব্যক্তিও আছে আপনার ওইটাকে নিয়ে একটা সরলতার সুযোগ তৈরি করার চেষ্টা করছে। এ কারণেই এ নিষ্ঠা বহুবিধভাবে আমাদের হৃদয়কে আঘাত করতে পারে। এই জন্য প্রত্যেকটা মনুষ্য জীবের এই নিষ্ঠার পথে খুব সাবধান অবলম্বন করতে হবে, সাধুদের অত্যন্ত সাবধান থাকতে হবে। এর কারণ এটা প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের হোঁচট খেয়ে পড়ে যাওয়ার বড় ভয়, বড় ভয়। এর হৃদয়ে এই বপুটা নরতনু তাহাকো স্বরূপ, এই স্বরূপটা যদি আপনি আমি ভাবতাম, তাহলে মনে হয় নিষ্ঠাটা আগে অন্তরেই আনতাম। বহিরঙ্গে সাধুবেশে তো নিষ্ঠা দেখানো যায় না, বহিরঙ্গ সাধুবেশ নিয়ে নিষ্ঠা থাকে না, কিন্তু নিষ্ঠা তাদেরই জন্ম নিয়েছে যারা অনাদি অনন্ত কাল ধরে যতবার এই ভূমণ্ডলে জন্মগ্রহণ করেছে, যাদের হৃদয়ে বিষয় স্পর্শ করে নাই, ইন্দ্রিয় চেতনা যাদের হৃদয়কে কলুষিত করে নাই, যাদের মনটা মোহ মায়াগ্রস্ত নয়, যাদের মনটা সর্বদাই রাধা গোবিন্দের নিকুঞ্জ চরণের ভ্রমরের মতো গুনগুন 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 করছে। এই ভ্রমরের মতো গুনগুন করাটা দেখবেন, ভ্রমর যখন মধু পানে মত্ত হয়ে যায় তখন আনন্দে ওই মধু পান করে ওই পুষ্পের উপরে কখনো কখনো গড়াগড়ি করে, ওই পরাগ রেণুটাও হৃদয়ে মাখে। ঠিক তদ্রূপ আমাদের আচার্য বরেণ্যগণ বলেছে, যখন এই রাধা কৃষ্ণ প্রেমের জোয়ার আসবে, নিষ্ঠা আসবে, ওই নিষ্ঠাটা আসা মাত্র বুঝতে পারবেন ভ্রমর যেমনভাবে পুষ্পের উপরে গুনগুন করে কখনো কখনো পরাগ রেণুকে মাখে,
হ্যাঁ, ওই যে যে পুষ্পের উপরে যে পরাগ রেণু থাকে, ওই রেণুগুলোকে হৃদয়ে মাখে। আচার্য বরেণ্যগণ বলেছে, যখন ভক্তিতে নিষ্ঠা জন্ম নেয় তখন তিনি জেনে যায় যে আমাকে ভক্তি পেতে হবে, আমাকে ওই ধাপ পর্যন্ত যেতে হবে। আর ওই ধাপ পর্যন্ত যেতে গেলে বৈষ্ণব পদধূলি আর বৈষ্ণব পদজল, বৈষ্ণব উচ্ছিষ্ট তিন সাধনেরও বল। যখন নিষ্ঠার জন্ম হয়ে যায় তখন তিনি বুঝে যায় যে বৈষ্ণব পদধূলিটা এটা রেণু, ব্রজ গোপী পদ রেণু, এ ধুলা না মাখা পর্যন্ত আমার এই অন্তর নিষ্ঠা কখনো আসবে না। আমার বহিরঙ্গে নিষ্ঠা কদাপি জন্ম নিতে পারে, কিন্তু অন্তরে নিষ্ঠা কদাপি জন্ম নেবে না। এর কারণ এ ধুলো হৃদয়কে পবিত্র করে। ঠিক একই রকমভাবে এ নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচির জন্ম হবে। এ তো আরও ভয়ানক, রুচি স্তরটা আরও ভয়ানক। কারণ আমাদের বিষয়ে রুচি আছে, আহারে রুচি আছে, পরিভ্রমণে রুচি আছে, সব কিছুতে জগতের প্রতি আমাদের রুচি আছে। কিন্তু রাধা গোবিন্দ চরণে অনন্তকালে নিজেকে একটু বিকিয়ে দেওয়া, এ রুচিটা বড় কম। এই রুচিটার বড় আমাদের অভাব। এর বাস্তব প্রমাণ আমরা যারা শহরবদ্ধ নয়, এখন সারা দেশব্যাপী মানুষ, আমরা প্রভাতকালে চায়ের প্রতি যতটা আকৃষ্ট, প্রত্যেক বাড়িতে বাড়িতে গোবিন্দের একটু অর্চন করানো হয়। দেখবেন পুরুষেরা না পারলেও মায়েরা সকালবেলা ভগবানকে, রাধা মাধবকে একটু অর্চন করায়, তুলসী গঙ্গা জল দিয়ে ভগবানকে একটু স্নান করায়। আমরা ওই চরণামৃতটা বা স্নানামৃতটা পাওয়ার প্রতি আকৃষ্ট নয় যতটা চায়ের প্রতি আকৃষ্ট। কেন? রুচি কিভাবে আসবে? এ রুচি কিভাবে আসবে? খবরের কাগজ যতদিন পড়তে চাই, একখানা ভগবত গীতার পেজটা ততবার উল্টাতে চাই না, রুচি কদাপি আসবে না। জিহ্বায় জগতের আহার যতটা ভালো লাগে, কৃষ্ণ নামামৃত মহাপ্রসাদের রুচি আসে না, এ রুচি আসতে পারে না। তদপেক্ষা বড় বিনোদন যত ভালো লাগে, হরি কথা তত ভালো লাগে না। এই জন্য এ রুচি অনাদিকালেও আসতে পারে না। আপনাদের সুধায় এ রুচি আনবার বড়ই পন্থা, কায় মনোবাক্যে হরি কথা শ্রবণ, কায় মনোবাক্যে একটু সাধু সন্তের সেবা, কায় মনোবাক্যে গুরু বৈষ্ণব চরণে নিজেকে একটু বিক্রয় করে দেওয়া। না হলে এ রুচি থাকবে না। আপনার আমার ইন্দ্রিয়গ্রস্ত রুচিতে আমরা সর্বদা পরিভ্রমণরত। আমরা এই কলিহত জীব জগৎ সম্বন্ধে জানার জন্য ব্যাকুল। হ্যাঁ, নাসাতে পর্যন্ত গিয়েও মানুষ এই জগতের বিন্দুমাত্র তত্ত্ব জানতে পারেনি। কিন্তু যে গ্রন্থ জানলে, যে শাস্ত্র জানলে, যে ভগবানকে জানলে জগতে কোনো কিছু জানার বাকি থাকে না, আমরা সেই আত্মা তত্ত্বকে কখনোই অনুভব করি না। এজন্য এটা কেমন রুচি? জগৎকে যতটা ভালোবাসি, জগৎকে যতটা রুচিবোধ মনে করি, রুচিকর মনে করি, কিন্তু ভগবত পথে ততটা রুচিকর নয়। প্রসাদ থালাতে দিলে দেখবেন আপেলের পাশের টুকরোটা সবাই খায়, কিন্তু পাশে একটা তুলসী পত্র রাখা, ওটা কেউ খায় না। রুচিটা এমনি আসবে। ভোগের দ্রব্যটাকে ভোগ রূপে গ্রহণ করি, কিন্তু ভোগের দ্রব্যটা যাকে না দিলে ভোগ হতো না, ওই পত্রটা থালার কোণাতে পড়ে থাকে, কিন্তু ফল খাওয়ার জন্য সবাই ব্যস্ত। রুচিটা তো এদিকে থাকতে হবে, রুচিটা তো এরকম থাকতে হবে। এই ভজনের এই রুচিগুলো যতদিন পর্যন্ত আমাদের না আসবে, তখন রুচিকর মনে হবে না। রান্নাটা হয়েছে, লবণ পুড়ে গেছে, স্বাদ হয়? কদাপি ভালো হয়? রাঁধুনির প্রশংসা করবেন, খুব ভালো রান্না করেছে? একদিনও না। মরিচটা হলে তো বেছে বেছে আপনি খেতে পারবেন, লবণটা বাঁচবেন কিভাবে? ওটা তো মিশে গেছে। ঠিক একই রকম আমাদের হৃদয়ের সাথে, অন্তরের সাথে এই জগতের রুচি মিশে গেছে। এটা বাঁচবার জন্য একটাই উপায়, এই অন্তরটাকে ধৌত করা,
প্রথম যে শব্দটা বলেছিলাম, মলিনে মুসলং জলস্নানং দিনে দিনে সক্রিদং দুগ্ধং গীতামৃত স্নানং সংসার মলনাশনম। এই হৃদয়টাকে যদি ধৌত করতে চাও, একমাত্র গীতা ভাগবত রূপ অমৃত পূর্ণ পীযূষ দ্বারা, সাধু মুখ হইতে, শুদ্ধ বদন হইতে, এই হরি কথারূপ বাড়ি দ্বারা, হরি কথারূপ জল দ্বারা, হরি কথারূপ প্লাবন দ্বারা যতবার ধুতে পারবেন, যতবার ধৌত করবেন, ততবার আপনার রুচিকর তৈরি হবে। এজন্য এই রুচিবোধটা অনেক নিচুতে। আমাদের আচার্যপাদগণ আমাদের শুধু কীর্তন শব্দে বলেই দিয়েছে, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। আমার প্রাণটা তো রাধা কৃষ্ণ। এই যে দেখুন রুচির প্রথম স্তরটা কোন জায়গায়, আমি প্রাণকে আমার মনে করছি আমি দীর্ঘদিন বেঁচে থাকতে পারবো, আমি যদি আরও 100 বৎসর বাঁচি ততই ভোগ করব। বাঁচবার অর্থ এই না আমি যদি আরও দীর্ঘদিন বাঁচি তাহলে আমি এই বিষয়কে ঠেলে দিয়ে আমি গোবিন্দ ভজনে চলে যাব, এরকম বাঁচা নয়। আমরা বাঁচতে চাই ভোগ করার বাঁচা। আমি যদি আরও দীর্ঘদিন বেঁচে যাই তাহলে আরেকটু ভোগ করতে পারতাম, কিন্তু বড় দুঃখজনক এ জগৎ ভোগ করা যায় না। কতটুকু ভোগ করা যায়? হ্যাঁ, রসগোল্লা ভালোবাসেন, কয়টা খান? 2টো, 5টা, 10টা, 15টা? আর হবে না। 20টা, 1 কেজি, হ্যাঁ তাও হয়, এরপরে আর নাই। তা কতটুকু ভোগ করলেন? 10 কেজি রেখে এনে দিলে, না না পাচ্ছি না, তখন ক্ষমা, ভোগ হলো? এ জগৎ কভু ভোগের জন্য প্রাপ্তি নয়। এই জন্য স্বর্গে চলে যায় মানুষ, স্বর্গে যেতে চায়। স্বর্গ কি আলাদা কিছু? ওখানেও তো ভোগ। তবে কি জানেন, ওখানে একটা দৈব শরীর আছে। আপনি এখানে আমি যে শরীরটা পেয়েছি না, এই শরীরটায় ভোগ করা যায় না, এটা স্থূল শরীর, এখানে ভোগ হয় না। এখানে ভোগে রোগ জন্ম নেয়, ব্যাধি জন্ম নেয়, জরা জন্ম নেয়, মৃত্যু লাস্ট গতি। কিন্তু যদি এই জরা ব্যাধি দুঃখ যন্ত্রণাময় এখানে ভোগ হয় না, এটাকে যদি প্রগাঢ় রূপে ভোগ করতে চান তাহলে মানুষ একটু স্বর্গলোকে চলে যায়। ভগবান দেখে এ লোকে তো প্রকৃত ভোগ করা হলো না, এর আরেকটু ভোগের প্রয়োজন, একে স্বর্গে পাঠিয়ে দেই। স্বর্গ আলাদা কোনো জায়গা না, একেবারে একেবারে মনে করুন ওখানে গেলেই মুক্তি হয়ে গেল না। এদিকে আমাদের ক্লিয়ার হওয়া দরকার, স্বর্গে গেলেই যে মুক্তি হয়ে গেল না। ওখানে আপনি এইখানে যে ভোগটা করতে পারেননি, ওখানে গিয়ে আপনি সেই ভোগটা করবেন। কারণ তাই যদি না হয়, আপনারা স্বর্গের বর্ণনা কি পড়েন? ওখানে নন্দন কানন আছে, পড়েন না? ওখানে বহুবিধ সুন্দর ফল আছে। কেন এরকম কথা বলেনি তো? ওখানে কিচ্ছু নেই, একমাত্র ভগবান আছে। এইটা তত্ত্ব আছে একমাত্র বৈকুণ্ঠ লোকে, এছাড়া নাই, অন্যত্র কোথাও পাবেন না। স্বর্গলোকের বর্ণনায় পাবেন ওখানে ভালো আহার আছে, হ্যাঁ ভালো রমণী আছে, ভালো সুখ আছে, স্বাচ্ছন্দ্য আছে। অর্থাৎ যে ভোগ আপনি এ জগতে করে আপনার দেহটা স্থূল শরীরটা প্রয়োজন ছিল না, ওখানে একটা দৈব শরীর দিয়ে দিয়েছে, এইবার আপনি ভোগ করেন। এখানে 1 কেজি খাচ্ছেন রসগোল্লা, ওখানে 10 কেজি খেয়ে যাবেন, তাতেও আপনার মানে রুচি কমবে না। এটা শুধুমাত্র ভোগের জন্য, লালসা মেটানোর জন্য, এই আলাদা কোনো কিছু নয়। আপনাকে ওখানে গেলেও ভোগ যখন শেষ হয়ে যাবে আবার ফিরিয়ে দেবে। ভাগবত সিদ্ধান্ত দিয়েছে যখন ভোগ শেষ হয়ে যাবে আপনাকে পুনরায় আবার ফিরিয়ে দেবে। ফিরিয়ে দেওয়ার অর্থ আপনার যতটুকুর প্রয়োজন ছিল হয়ে গেছে, এবার আবার পরীক্ষা দাও, আবার পরীক্ষা দিতে থাকো, দিতে 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 যতক্ষণ না পর্যন্ত বৈকুণ্ঠ লোক পর্যন্ত না আসবে, যতক্ষণ না পর্যন্ত গোবিন্দের চরণের একটা ভ্রমরের মতো তার পুষ্প সদৃশ চরণখানাকে গুঞ্জন গুঞ্জন করে যতক্ষণ পর্যন্ত না পরিভ্রমণ করবে, যতক্ষণ না পর্যন্ত গোবিন্দ ভিন্ন অন্যত্র কিছু না চাইবে, এই নিষ্কামতা ভাব প্রাপ্তি না হওয়া পর্যন্ত তোমার এই রুচি কখনোই আসবে না। এজন্য এখানে চাইছে যে একটু ভ্রমণের মতো সদৃশ হয়ে তার চরণে সর্বক্ষণ গুনগুন করা। হয় না, সারাদিন বিষয় কথা বলতে ভালো লাগে, সবার কথা শুনতে ভালো লাগে। হ্যাঁ, আপনি দেখবেন আপনার সাথে যাদের যাদের সম্পর্ক আছে,
এদের ফোনে যদি না দেন, গিরে আমাদের ভুলে গেলি, বলে কি না? বলে না? হ্যাঁ, কতদিন হয়ে গেল আমাদের কোনো খোঁজখবরই রাখিস না। যাদের সাথে আপনাদের এত ভালোবাসা, এত হৃদয়ের মমতা, স্নেহ, বন্ধন, এরা বারবার বলছে কিরে আমাদের কিন্তু খোঁজ খবর রাখিস না, ব্যাপারটা কি, আমাদের ভুলে গেলি? তাই আপনি তাও তো মাঝে মাঝে তাদের খবর রাখছেন, তারপরেও কি বলছে যে আমাদের ভুলে গেলি। তাহলে অনাদায়ী অনন্তকাল ধরে যার কোনো খবর রাখেন না, যার কোনো চিন্তা নাই, যাকে একবার অনুভব করি না, যার নামও স্মরণ করি না, হ্যাঁ 24টা ঘন্টা এদেরকে স্মরণ করার জন্য থাকি, কিন্তু যিনি আমার হৃদয়ে আছে বিধায় আমি 24 ঘন্টা এদেরকে স্মরণ করি। আর যে না থাকলে পরে আমার এদের কারোর সাথে সম্বন্ধ থাকবে না, কিন্তু তার জন্য 24টা মিনিটও স্মরণ করি না। রুচি এমনি আসবে? আসতে পারে না। 24টা ঘন্টা সময়ে কত আনন্দ, কত উল্লাস, হ্যাঁ, কত বিষয় কূপে, কত নিদ্রাগ্রস্ততায় জীবন কাটানো, জড় সুখে আচ্ছন্ন। কিন্তু ওই সময়ের মধ্যে একটু স্মরণ করবার শুধু কথা ছিল। ওখানে আপনাকে দীর্ঘ সময় বসে স্মরণ না করতে পারলেও একটু পদে পদে তাকে একটু স্মরণ করা, একটু ভাবা যে আমার মাঝে তোমার প্রকাশ, তাই এত মধুর। তুমি না থাকলে আমি নাই। ভাবতে পারেন? হ্যাঁ, কতটা সম্পর্ক, কতটা সম্বন্ধ। ভালো রমণী আছে, এখনই আপনার মৃত্যু হয়ে গেল, পাশে থাকবে? কেন বলবে না যে রাতটা তো থাকুক, আজকে রাতটা রেখে দাও, আজকে তোমাকে একে কিছু করতে হবে না, দাহ কাজ কালকে হবে, আজকে আমার কাছেই থাকুক? কেউ বলবে না। হ্যাঁ, যার চিন্তা ভিন্ন আপনি থাকতে পারছেন না, সে আপনার কথা ভাববে না। হ্যাঁ, যে পুরুষ আমরা চিন্তা করছি না রমণী ভিন্ন হচ্ছে না, এবার আপনার যদি মৃত্যু না হয়, তার মৃত্যু হয়ে যাক, আপনি বলবেন না যে আজকে থাকুক। কেন? কারণ ভগবান নাই। আর যার হৃদয়ে ভগবান থাকে না, তাকে কেউ ভালোবাসে না। এ তত্ত্বটা যদি আমরা জানতাম, অন্ততপক্ষে আমার মনে হয় আমরা মনুষ্য জীব আগেই ভগবানকেই ভালোবাসতাম। এ জগৎ কেউ ভালোবাসে না, এ জগৎ কেউ ভালোবাসে না। রামপ্রসাদ অত্যন্ত আক্ষেপ করে শব্দটা বলেছিল, এ জগৎ কাউকে ভালোবাসে না, জগৎ ভালোবাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসী, সেথা যেতে প্রাণ চায় মা। যে জগৎ শুধুমাত্র ভালোবাসার জগৎ, যেখানে অন্য কেউ নাই, ভক্ত আর ভগবান আছে, জীবাত্মার পরমাত্মা আছে, ওখানে অন্য কেউ নাই, ও জগতে যাওয়ার জন্য পাগল। কিন্তু এ জগতে যাদের দেখি সবাই স্বার্থের ভালোবাসার জন্য পাগল। স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো না, কেউ কারো খবর রাখবে না। আর তার থেকে উত্তম কথা ভাগবত জানিয়েছে, এ জগৎ শুধুমাত্র ভগবান আছে বিধায়ী এই পাগলামি। ভগবান আছে বিধায়ী আপনাকে ভালোবাসে। আপনি যদি চিন্তা করেন সে আমাকে অত্যন্ত ভালোবাসে, এটা সম্পূর্ণ ভুল। আপনার হৃদয়ে যদি ভগবান না থাকতো, তাহলে আপনাকে কেউ ভালোবাসতো না। সবাই পুরানোর জন্য ব্যস্ত, সবাই সমাধি দেওয়ার জন্য ব্যস্ত, কারণ ওটা জড় শরীর, ওটা কেউ রাখতে চায় না। এ জগৎ কেউ রাখতে চায় না। আমাদের বিশ্বকবি যখন সোনার তরী কাব্যটা লেখে, ওটার মধ্য দিয়ে আমাদেরকে প্রত্যেকটা মনুষ্য জীবকে স্মৃতিচারণ ঘটিয়েছে। এ জগতে ক্ষেতের খবর কেউ নেয় না, চাষির খবর কেউ নেয় না, সোনালি ধানটুকু সবাই ঘরে তুলে রাখে। তোমার ক্ষেতের খবর কেউ নেবে না, তোমার ফসলের খবরটাও নেবে না। চাষি কি করেছে, কত কষ্ট করে উপার্জন করেছে, ও খবর কেউ নেবে না, কিন্তু ভালো ফসলটা ঘরে যত্নে তুলে রাখবে। আপনি আমি আমাদের এই দেহর ভারটা এই মাতা বসমতিও নিতে চায় না। এ জগৎ আপনার আমার এই জড়তের ভার নিতে চায় না। যদি জগৎ কিছু চেয়ে থাকে, সেটা হচ্ছে একমাত্র কর্মফল। তুমি ভালো কর্ম করে যাও, ওটাই আমার প্রাপ্য। তুমি চলে যাবে, কর্মফলটা আমাকে দিয়ে যাবে। আর যতদিন এই কর্মফল থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার কীর্তি, যশ, প্রতিষ্ঠা প্রচার হবে। এজন্য এ জগৎ আপনাকে আমাকে চায় না,
এ জগৎ আপনার আমার স্থায়ী জায়গা নয়, এজন্য এ জগৎ আমাদের চায় না। যদি চাওয়ার জগৎ কিছু থাকে, সেটা হচ্ছে একটু সুকৃতি, একটু ভগবত ভজন, একটু পুণ্য কর্ম, এগুলোই দিয়ে যাও। হ্যাঁ, এই জগৎ মাতা আর কিছুই চায় না, শুধুমাত্র দুটো করজোর করে জীবের কাছে চেয়ে যায়, হে জীব একটু সৎকর্ম করে যাও, এ জগৎ থেকে যাবার পূর্বে একটু সৎকর্ম করে যাও। আমরা প্রায়শ্চিত্তের পাগল। দেখবেন অনেক দিন ধরে রোগগ্রস্ত ঘরে পড়ে আছে, প্রায়শ্চিত্ত করি না, তার পাপ খণ্ডন একেবারে সম্পূর্ণ ভুল কথা। এরকম কোটি কোটি প্রায়শ্চিত্ত করে কোনো ফল প্রাপ্তি হবে না। আপনাকে কেউ উদ্ধার করতে আসবে না, আমাকে কেউ উদ্ধার করতে আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার উদ্ধারের চেষ্টা না করবেন। এজন্য জগতের নিয়মটাই এটা। এ জগৎ শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা, রুচি, গাঢ়তা, প্রেম, এই প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকেই এগিয়ে যেতে হবে। কারণ যেমন ভোগটা আপনার দেহ পছন্দ করে, তদ্রূপ ত্যাগটাকেও পছন্দ করাতে হবে। শুধু ভালোটাই নেব, মন্দটা নেব না, তা হবে না, তা হবে না। যে পথেই যান না কেন, যদি ভালো লাগাটাই শুধু পছন্দ করি, তাহলে ভালো না লাগাটাকেও আপনাকে পছন্দ করে নিতে হবে। ফল কিনেছেন, ফলের চোকলাটা আপনাকে কিনে নিতে হবে। যদি মনে করেন ওটা তো আমি খাবো না, তাহলে ওটাকে ফেলে দিয়ে তারপরে ওজন দিয়ে আমাকে দাও, না ওটা দেবে না, কারণ ওটাও আপনার নিতে হবে। ধান কিনবেন, চিটা তো অবশ্যই থাকবে ধানের মধ্যে, কেন চিটা থাকবে না? এজন্য শুধু ভালোটাই নিতে চেয়েছি আর মন্দটা নেব না, এরকম সিদ্ধান্ত হবে না। এই জন্যই নিষ্ঠা সম্বন্ধে আমাদের আচার্য বরেণ্যগণ বলেছে, এ নিষ্ঠা যতদিন পর্যন্ত একটু শুদ্ধ স্তরে না যাবে, অতএব আপনার চেতনাটাকে যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত এই আসক্তি আসবে না। কিন্তু আমরা বড় মাদৃশ্য জীব, এই জগতের প্রতি আমাদের আসক্তি আছে, আমাদের দেহের প্রতি আসক্তি আছে। কিন্তু আমাদের ভজনকর্তাগণ জানিয়েছে, কবে কালিন্দী যমুনা তটে কেলি কদম্বের মূলে রাধা গোবিন্দকে যুগলে ধ্যান নয়নে বসিয়ে আমি তার চরণে আসক্তি চিত্তে শরণাগত হব, এটা আমাদের আসে না। কিন্তু আমাদের এই জগৎ সম্বন্ধে আসক্তি হয়ে আমরা বারবার ফিরে আসছি, বারবার কষ্ট পাচ্ছি, তাও ভালো লাগে। হ্যাঁ, বারবার কষ্ট পাচ্ছি, তাও ভালো লাগে। ছেলে পুত্র পরিজন খেতে দেবে না, বারবার লাথি চাটা দিচ্ছে, তাও ভালো লাগে, তাও থাকবো, তাও থাকবো। কিন্তু ভগবত পথে একটু ভজন করে, একটু ভগবানের চরণ সন্নিকটে একটু স্থান পাওয়া, এ অভিলাষ আমাদের আসবে না। আমরা ভোগকেই মেনে নিয়েছি, ত্যাগকে মেনে নিতে পারি নাই। এজন্য এই জগৎ ভোগের মাত্র। এখানে যারা ত্যাগ লাভ করেছে, গীতার মর্ম বাণীটাই ত্যাগ। গীতা যতবার উচ্চারণ করবেন, গীতা গীতা গীতা, লাস্ট পর্যন্ত ত্যাগ শব্দই আপনার আসবে। কারণ গীতার মর্মবাণীটা ত্যাগ শিখায়। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এ ত্যাগ না ধরা যায়, এ জগতের বস্তু থেকে একটু না সরিয়ে আসা যায়, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না। ধোঁয়া তো দুটোই, একটা সিগারেটের ধোঁয়া আর একটা মন্দিরে আরতির ধূপেরও ধোঁয়া। কিন্তু কোন ধোঁয়াটা আপনাকে চেতনাগ্রস্ত করবে? একটা ধোঁয়া আছে আপনাকে একেবারে মারাত্মক মৃত্যুর পথে ঠেলে দেবে, ধোঁয়াই তো ওটা, ওটা আলাদা তো কিছু নাই। তা আপনার যাওয়ার পরে আপনাকে ক্যান্সার তৈরি করে আপনাকে মৃত্যুর কোলে ঢেলে দিচ্ছে। আর একটা যে ধোঁয়া ভগবানকে আরতি দেখিয়েছেন, ওটা আপনার নাসারন্ধ দিয়ে গেলে আপনার বিষয় মোহ মায়ার কুঘ্রাণ থেকে আপনি পরিত্রাণ পান। তাহলে দুটোই তো ধোঁয়া, নেওয়ার কথা কোনটা ছিল? ভগবানের আরতির সেই দ্বীপের পবিত্র সুগন্ধির ধোঁয়া, যেটা গেলে পরে যদি হৃদয়ে যায়, তাহলে হৃদয় থেকে অনাবিলতা এগুলো আস্তে আস্তে কাটবে। কিন্তু তাই তো করি না। বড় দুর্বল চিত্ত তো, রুচি আনতে চাই, নিষ্ঠা আনতে চাই, কিন্তু যে ভগবান বিগ্রহ রূপে মন্দিরে বসে আছে, সুগন্ধির সব থেকে ভালো ধূপকাঠি জ্বালাচ্ছি,
জ্বালিয়ে আরতি নিবেদন করছি, আর যে ভগবান আমার আপনার হৃদয়ে বসে আছে, ওখানে তো যে বিগ্রহরূপী ভগবান, আর আপনার আমার হৃদয়ে সাক্ষাৎ ভগবান। তাহলে আমরা যে নিষ্ঠা আনতে চাই, ওখানে ধূপ জ্বালিয়ে ভগবানকে আরতি দেখাচ্ছি, আর আপনার আমার হৃদয়ে যে ভগবান আছে ওখানে বিড়ি দিয়ে সিগারেট দিয়ে প্রতিদিন আরতি করছি, হবে? নিষ্ঠা চলে আসবে এত তাড়াতাড়ি? এভাবেই এ নিষ্ঠা আসবে না। কারণ আপনার হৃদয়ের মধ্যে যে ভগবান বসে আছে, মন্দিরে ধূপকাঠি জেলে সকাল সন্ধ্যায় মঙ্গল আরতি দেখাচ্ছেন, আর হৃদয়ের মধ্যে যে ভগবান অনাদিকাল ধরে বসে আছে, তাকেও সেই একই রকম সুগন্ধি দ্বারাই ভগবানের সেবা দিতে হয়। এই জন্য দেখেন না, নাসারন্ধে ভগবানের নিবেদিত চরণের পুষ্পের সুঘ্রাণ নেয়, হ্যাঁ, ভগবানের আরতির দীপের তাপ শিখাটা নেয়। আমার যেন অজ্ঞানতা কেটে যায়, আমার যেন নাসা দিয়ে বিষয়ের কোনো কুঘ্রাণ প্রবেশ না করে। এই জন্য প্রত্যেকটা মনুষ্য জীবের এখান থেকে মানুষ মজে ভোগ বিলাসে কাম নদীর তরঙ্গে ভেসে কি উদ্দেশ্যে ভবে আসে, ভুলে যায় সে জ্ঞান। তবে সুদিন একবার চলে গেলে সাধন হয় না বৃদ্ধকালে, সময় বুঝিয়া নৌকা খুলে সাধু হয় সাবধান। তবে এই সাবধানতার জন্য একদিন যদি বিবেক জাগে, বিবেক জাগ্রত না হওয়া পর্যন্ত হবে না। একদিন যদি বিবেক জাগে, মন ভরে তার অনুরাগে, সাধুগুরু বৈষ্ণবের কৃপার ভাগে ফুটে ভক্তির ফুল। যত হয় বিষয়ে মত্ত, মদনের বারে দৌরাত্ম, বুঝতে হলে পরম সত্য, ত্যাগই তাহার মূল। ত্যাগ একমাত্র বৃক্ষের মূল যদি উৎপাটন করি, বৃক্ষ বাঁচে না। ঠিক তদ্রূপ এই ভোগময় জগৎ থেকে একটু ত্যাগ মার্গে না যাওয়া পর্যন্ত আপনি এদেরকে ছেড়ে ওখানে পর্যন্ত যেতে পারবেন না। ওই স্তরে যাবার জন্য একটু ত্যাগ হতেই হবে। দেখবেন যে ব্রতই করেন না কেন, আপনারা কখনো ভেবেছেন আমাদের সনাতন ধর্মে এত ব্রতে কেন না খেয়ে থাকা হয়? এর অর্থ আপনি খাবার অধীন আছে, তৈরিও করেন সব, কিন্তু কিছু সময়ের জন্য আপনাকে না খেয়ে থাকতে হবে। ওখানে খাওয়া যাবে না, জিহ্বাটাকে একটু সংযত রাখতে হবে, তার আগের দিন সংযম পালন করতে হবে। তারপরে আপনার ওদিন চোখটাকে শুদ্ধ রেখে ভগবানকে সুন্দর শৃঙ্গার করে তাকে দর্শন করতে হবে। হ্যাঁ, হস্তটা দিয়ে ভগবানের সেবার কাজকর্ম করতে, প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা ব্রত উৎসব সনাতনীকে এক একটা ত্যাগের মন্ত্র শিক্ষা দেয়। কিন্তু এ ত্যাগ যতদিন পর্যন্ত হৃদয়কে স্পর্শ না করবে, ততদিন পর্যন্ত আমরা ভগবত লোকে যেতে পারবো না। এ ত্যাগ আমাদের শিক্ষা দিয়েছে বিশ্ববরেণ্য দার্শনিক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তার গৌরাঙ্গ লীলা মাধুরী গ্রন্থে আমাদের জানিয়েছে। এখানে দূরের কেউ নয়, কেউ দূরের নয়, এখানে পাশ্চাত্য দেশের কেউ নয়, এই বঙ্গেরই সন্তান রূপ সনাতন, এরাও তো ত্যাগ করেছে। স্বরগোস্বামীগণও তো ত্যাগ করেছে, মহাপ্রভুর প্রত্যেকটা পার্শ্বদগণ ত্যাগ করেছে। তদপেক্ষা এদের ত্যাগটাই ছিল একটা, অনাদিকাল দুঃখের সাগরে থাকব, অনন্তকাল এরকম কষ্টের সাগরে থাকব, কিন্তু প্রভু তোমার চরণ চিহ্ন থেকে, তোমার যুগল পদছায়া থেকে আমাকে এক নিমিষের জন্য ঢেলে ফেলে দিও না। যতন স্পর্শ সহিত শুনতে পাচ্ছে মহাপ্রভু নবদ্বীপ ও চন্দ্র নবদ্বীপে প্রকট হয়েছে, সাথে সাথে সব কিছু ফেলে দিয়ে গিয়ে, ওরে ভগবান এসেছে, যদি একবার শুনতে পাও তাহলে সব ফেলে দিয়ে ওই ভগবানের চরণেই শরণাগত হও। তবে কলিযুগেও ভগবান আসে, হ্যাঁ ভগবান আসে, কি রূপে? সাক্ষাৎ ভাগবত রূপে, এজন্য তিনি বাংময়ী মূর্তি। ভাগবত রূপে ভগবান আসে, যদি কদাপি শুনো, ওখানে গেলে একটু হরি কথা শুনতে পাবে। তোমার হাতের কাজটা ফেলে হলেও একবার যেও, জীবনে কিছু না প্রাপ্তি হলেও তোমার অনর্থ নিবৃত্তি হবে, নিষ্ঠা জন্ম নেবে, রুচি আসবে, আর অন্তিমে তুমি রাধা গোবিন্দ চরণ কমলে আশ্রয় পাবে। এ বড়ই চাওয়া, যেটা অন্য কোনো কিছু দিয়ে প্রাপ্তি হবে না। এই নিষ্ঠা, এই ত্যাগ বৈরাগ্যতা গৌরীয় বৈষ্ণব জনের ভজন। এখন আমার মতো মনুষ্য জীব দেখে আপনি ওই ত্যাগ বৈরাগ্যতা প্রাপ্তি হতে পারবেন না।
কারণ এখন ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা সেই বৈষ্ণবীয় স্বভাব চলে গেছে। এ ত্যাগ একমাত্র ব্রজেই সম্ভব। এ ত্যাগ একমাত্র ব্রজ বৃন্দাবনে, ব্রজ বিপিনে, এখনো পর্যন্ত গিরিরাজ তটে, এখনো পর্যন্ত কুণ্ডের পারে। হ্যাঁ, একটু শীতে আমরা কনকন শীতে সব দুর্বল হয়ে পড়ে থাকি। আমার মতো মাদৃশ জীব এ শীত যেন জড়তা দিয়ে আমাদেরকে আকৃষ্ট করে রাখে, কিন্তু মনুষ্য জীব এখনো পর্যন্ত চোখটা তাকিয়ে দেখো কুণ্ডের পারে প্রবল শীত, তদপেক্ষাও কেউ বসে আছে, সারাটা রাত চলে যাচ্ছে, ঘুম নেই। আমাদের রঘুনাথ দাস গোস্বামীপাদ একটা শব্দামৃত বলেছিল, এগুলো হৃদয়কে বারবার নাড়া দেয়। রঘুনাথ দাস গোস্বামীপাদ বলেছিল, প্রত্যেকটা দিন কাটে সাধু দর্শনে। সাধু দর্শন করে, মহন্ত দর্শন করে, বৈষ্ণব দর্শন করে দিনটা তো কাটাই, কিন্তু রাত্রিটা যখন চলে আসে তখন চিন্তা করি এই কাল রাত্রি তো আমার জীবনে একদিন কাল হয়ে আসবে। হে রাধারানী, হে গোবিন্দ, তুমি এখনো একবার দেখা দিলে না, একবারও আমার ডাকটা তোমার কর্ণ পর্যন্ত পৌঁছালো না, তাহলে এ রজনী কিভাবে কাটবে? প্রত্যেকটা রজনীর ধাপে ধাপে একটাই শব্দ, একটাই আর্তনাদ, রাধে, এ রাতে কি আমার জীবনের কাল? এ রাতে কি আমার জীবনের অন্তিম? যদি অন্তিম হয়ে থাকে তাহলে আমি কেন তোমায় ডাকছি না, কেন তোমায় স্মরণ করছি না? আমার এমন কতটুকু স্মরণ করলে পরে তোমায় পাওয়া যেত? বলে দাও, বলে দাও। ও এমন তোমাকে স্মরণ করতে জানে না, এমন বিষয়ের কুকুর, এমন বৈষ্ণব চরণের ঠাকুরের চরণ ভজনা করতে জানে না, বিষয়ের এটো কাটা কুড়িয়ে খাওয়া মন। এমন বিষয় ভালো লাগে, এমন আত্মীয় কুটুম্ব বৈভব এদের ভালো লাগে, কিন্তু ভগবান ভালো লাগার মতন এখনো তৈরি করতে পারি নাই। রঘুনাথ দাস গোস্বামী কাঁদছে আর বলছে, হা রাধে, এখনো কি তোমায় ডাকার মতো একবার ডাকি নাই? এখনো কি তোমার ডাকার মতো যোগ্য হই নাই? এখনো কি যোগ্যতা আমার আসে নাই? যে কিনা এহেন শীতের রজনীতে সামান্য একটা কাপড়কে 3 টুকরা করে পরিধান করত, ওই একটা কাপড় ডোর কৌপিন বহির্ব্যাস নিয়ে যে কিনা কুণ্ডের পারে বসে বসে অহর নিশি রাধা নামে বিভোর হয়ে কাঁদত, সে কিনা বলছে আমি কি এখনো ডাকার মতো যোগ্য হই নাই? একটু কীর্তন জানলে 10 বার ফোন দিলেও যেতে চাই না। আর যারা এতবার সংকীর্তন আচার্য শব্দে, আর্তনাদ শব্দে ডাকছে, যা ডাকতে ডাকতে হৃদয়ের পাথর গলে গেছে। ব্রজ বিপিনে এখনো পর্যন্ত গলিত পাথর পাওয়া যায়। আমাদের অনন্তদাস বাবাজি মহারাজ তার শ্রীগ্রন্থে বলেছিল, এই গলিত পাথরগুলো অন্য কিছু না, কোনো না কোনো বৈষ্ণবের আর্তনাদ শুনতে শুনতে, বৈষ্ণবের রাধারানীর চরণের আর্তনাদ শুনতে শুনতে, এই আর্তনাদের এমন শব্দ, ওই শব্দ যখন দেখবেন কোনো পাহাড়ের উপরে যদি আপনি ডাক দেন, পাহাড় কি করে? ওই শব্দটা ফিরিয়ে দেয়, দেয় না? যদি আপনি কোনো শিলা প্রস্তর কোনো খণ্ডের উপরে ডাক দেন, ওই শব্দটা ফিরে গিয়ে আবার আপনাকে প্রতিধ্বনি সহকারে ফিরিয়ে দেবে, দেবে কি না? ওটা যখন ফিরে আসে, ঠিক একই রকম কোনো শুদ্ধ বৈষ্ণবজন যতবার রাধারানীকে আর্তনাদের সহিত ডাকে, তা সেই আর্তনাদের শব্দটা যতবার পাহাড়ে পাথরে গিয়ে লাগে, ততবার ওই পাথর পর্যন্ত গলে যায় ভগবানের এই দিব্য নামে। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে, এগুলো শুনেও আমাদের রুচি হলো না। কেন হলো না জানো? কারণ পাথর গলে গেল, কাষ্ঠের তরিটা সোনা হয়ে গেল, পাপাচারী ব্যভিচারী জীবকেও ভগবান চরণ দিয়ে উদ্ধার করে নিল, কিন্তু অনন্তকাল আমার মন পাথরটা, মন পাষাণটা এখনো পর্যন্ত কৃষ্ণ নামে বিন্দু মাত্র গলা তো দূরের কথা। যে আলালনার দর্শন করতে গিয়ে সাক্ষাৎ রাধা গোবিন্দ মিলিত তনু চৈতন্য মহাপ্রভু যখন ওই আলালনাথ শ্রী বিগ্রহের উপরে মহাপ্রভুর চরণ চিহ্নের সেই দিব্য অবয়ব ছটা যখন আলালনাথের শ্রী চরণ চিহ্ন মহাপ্রভুর সজল চক্ষে জলজল করে ভাসছে,
মহাপ্রভু সেরূপ দেখে আর স্থির থাকতে পারে নাই। মহাপ্রভু আলাল নাথে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেল বিগ্রহের সম্মুখে। আছাড় খাওয়া মাত্র যে পাথরের উপর পড়েছিল, ওই পাথর অগ্নির মতো তাপে গলে 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 জলের মতো ভেসে যেতে লাগলো। আচার্যপাদ বৈষ্ণব পদকর্তাগণ জানালেন, যদি কারো কৃষ্ণ প্রেমের তনু হয়, যদি কারো কৃষ্ণ প্রেমের তনুটা হয়, ওই ভক্ত যখন অপর ভক্তকে আলিঙ্গন করে, ওই লোহা স্বরূপ দেহটাও সোনা হয়ে যায়। মহাপ্রভুর এমন দিব্য দর্শনে, মহাপ্রভুর অঙ্গ ছটা স্পর্শে পাথর পর্যন্ত গলে গেল, পাথর পর্যন্ত তরল হয়ে গেল। এখনো যার বাস্তব প্রমাণ, এখনো আলালনাথে গিয়ে দেখবেন মহাপ্রভুর সেই আছাড় খেয়ে পড়ে যাওয়া নক্রধ পরিমণ্ডল, মহাপ্রভুর সেই আজানুলম্বিত বাহু, খুব বড় আকৃতির সে দেহটা যেখানে টান টান হয়ে পড়েছিল, পাথরটা ওখানে গলে গিয়ে জমা জমা হয়ে গেছে। এর থেকে বড় কথা, মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করত, ভগবান তো আমরাও দেখি, আমরা রুচি আনতে চাই, রুচি সম্বন্ধীয় বলছি তো, এজন্যই এই লীলাগুলো, আমরা রুচি আনতে চাই। মহাপ্রভুর এই কেমন রুচিটা জগৎকে শিক্ষা দিয়েছিল, রুচিটা কেমন হবে। আমরা বিগ্রহ দেখি, কাঠ, মাটি, পাথর, এগুলো বিচার করে বিগ্রহ দেখি, এজন্য রুচি আসে না। বিচার করে বিগ্রহ দর্শন করি, এজন্য রুচি আসে না। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করত, কখনো ভিতরে যেত না, সিংহদ্বারে দাঁড়িয়ে গরুর স্তম্ভ ধরে তারপরে জগন্নাথকে দেখত। কেন জানেন? কারণ বিগ্রহ দর্শন করে ভাবের অনুশোচনা হয়। আর যখন ভাব চলে আসে, ভাব যতবার হৃদয়ে জালিত হয়, আস্তে আস্তে ভাব থেকে মহাভাব তৈরি হয়। আর এই মহাভাব যখন তৈরি হয়, মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক ভাব জন্ম নিত। কখনো পড়ে যেত, কখনো ঢলে যেত, একটা হাত দিয়ে চেপে ধরত গরুর স্তম্ভ। স্বরূপ দামোদর গিয়েছে, স্বরূপ দামোদর গিয়ে প্রভুকে বলছে, প্রভু আর কতক্ষণ থাকবে, কতক্ষণ থাকবে? সেই প্রভাতে এসেছো, দেখো বেলা প্রায় ডুবু ডুবু, এখন চলো চলো গম্ভীরায় চলে যাই, আর কতক্ষণ দেখবে, আর কতক্ষণ দেখবে? মহাপ্রভু স্বরূপ দামোদরকে হাতটা দিয়ে ইশারা দিয়ে ঠেলে দিয়ে বলতো, আর একটু সময় দেখতে দাও না। অরূপ যে ভোলার নয়, অরূপ যে একবার দেখেছে তার সব ভুলে গেছে, শুধুমাত্র ওই রূপই তার কাছে দাঁড়িয়ে, আরেকটু দেখতে দাও। স্বরূপ দামোদর মহাপ্রভুকে নিয়ে যেতে চাইতো, প্রভু চলে নাও, আর দেখতে হবে না, কাল আবার এসো, কাল আবার এসো, বিগ্রহ তো ওখানেই থাকবে, কাল এসে হয়তো আবার দেখো। কিন্তু মহাপ্রভু বারবার হাতটা দিয়ে বলতো, স্বরূপ দামোদর চলে যাও, কাল যে আবার আসবো, কাল যদি আমার আয়ু সূর্যটা না থাকে তাহলে আমি জগন্নাথ দেখতে পারবো না, কাল যদি আমার আয়ু সূর্যটা না থাকে তাহলে আর ভজন হবে না, কাল যদি আয়ু সূর্যটা না থাকে তাহলে আর কোনোদিন ভগবত ভজনকারী মনুষ্য দেহ পাব না। মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলছে, চলে যাও। স্বরূপ দামোদর প্রভুকে না নিয়ে যাবে না, নাছর বাধা দাঁড়িয়ে আছে। চলো প্রভু, আর কতক্ষণ থাকবে, কতক্ষণ থাকবে? কেন নিতে চাইছে জানেন? পরিধামে রৌদ্রের এমন উত্তাপ, আপনি ভাবুন তো, যদি কোনো পাথরের কোনো দ্রব্যের উপরে রৌদ্রের তাপ পড়ে, ওটা অগ্নির মতো হয়ে যায়। আর সেই স্তম্ভকে জড়িয়ে ধরে মহাপ্রভু দেখছে কাকে? জগন্নাথকে। ওই স্তম্ভকে কেন জড়িয়ে ধরছে? কারণ মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করত, জগন্নাথ দর্শন করে বড় লালসা জন্ম নিত যে আমার এই হস্ত দ্বারা যদি আমি ওই জগন্নাথের অঙ্গ স্পর্শ করতে পারতাম। কিন্তু বড় চেতনা তো এমন, ভক্তির গাঢ়তা দরকার, ভক্তির প্রগাঢ়তা দরকার। গেলাম আর দর্শন করে চলে আসলাম না, এরকম নয়। দর্শনটা যেন একটু সজল চক্ষে, একটু ভক্তির নয়ন দিয়ে। এ নয়ন তো জগৎ দেখতে ভালো লাগে, এ নয়ন ভালোটাকে ভালো বলে, খারাপটাকে খারাপ বলে, কিন্তু জগন্নাথ দর্শনে সব অনাবিলতা দূর হয়ে যায়। মহাপ্রভু সজল নয়নে যতবার দেখছে, মহাপ্রভুর অঙ্গ ছটাটা
তখন একেবারে অশ্রুকম্প শ্বেত পুলক এই অষ্টসাত্ত্বিকভাবে মহাপ্রভু বিভোর হয়ে যাচ্ছে। স্বরূপ দামোদর দেখছে মহাপ্রভুর যে হস্তটা দিয়ে ওই গরুর স্তম্ভ ধরে দাঁড়িয়ে আছে, হাতটা আস্তে আস্তে ওই পাথরের দিকে ঢুকে যাচ্ছে। স্বরূপ দামোদর বারবার মহাপ্রভুর হাতটাকে আনবার চেষ্টা করছে, প্রভুর হাতটা কেন পাথরের মধ্যে ঢুকে যাচ্ছে। স্বরূপ দামোদর দেখে স্তম্ভিত হয়ে গেল, হাত তো পাথরে যাচ্ছে না, হাত পাথর কখনো হাত খেয়ে নিচ্ছে না। মহাপ্রভুর এই আজানুলম্বিত বাহুটা যখন পাথরের গায়ে লেগেছে, পাথর বলছে আমি কতকাল ধরে তো পাথর রূপী পড়েই রয়েছি, কিন্তু যখন ভগবানের স্পর্শ পেয়েছি আজকে আর কেন দাঁড়িয়ে থাকবো প্রভু, কেন তুমি হাত দিয়ে ধরেছ। ওই পাথর বারবার চিন্তা করছে আমি তোমার হাতে ধরে রাখার যোগ্য নয়, যে হাতে মধুর মুরলীর ধ্বনি শোভা পায়, যে হাতে ভক্তকে কৃপা করার জন্য অভয় বাণীর বার্তা থাকে, ও হাতে আমার মতো পাথর কেন থাকবে। ও পাথর মনে মনে চিন্তা করছে আমি যদি এখানে এইভাবে স্তম্ভ হয়ে দাঁড়িয়েই থাকি তাহলে আমি আমার জীবনের সার্থকতা প্রাপ্তি হবে না। মহাপ্রভু আমাকে কেন হাত দিয়ে ধরে রাখবে, যে হস্তে নিত্যানন্দ দণ্ডটাকেও রাখলো না, দণ্ড ভাঙার ঘাটে গিয়ে তার সন্ন্যাসীর দণ্ডটাকে 3 টুকরো করে ভেঙে চুরমার করে দিল। যে দণ্ড ভাঙার ঘাটটা এখনও বর্তমানেও বিরাজিত আছে, সেই অপরাধ ভঞ্জন ঘাটে সেই মহাপ্রভুর সেই দণ্ডটাকেও খণ্ড খণ্ড করে দিল। কঠোর দণ্ড মহাপ্রভুর কোমল হস্তে যেন না থাকে। আর সেই মহাপ্রভু তার কোমল হস্তটা যখন পাথরের গায়ে দিয়েছে, পাথর চিন্তা করছে আমি যদি পাথর রূপেই পড়ে থাকি তাহলে আমার জীবন তো ধন্য হবে না। অমনি পাথর গলতে লাগলো, কেন জানেন? গলতে গলতে, কারণ গলিত হতে পারলে তাহলে এক সময় মহাপ্রভুর চরণে গিয়ে পড়া যাবে। পাথর গলে গিয়ে মহাপ্রভুর চরণ প্রান্তটা ধুইয়ে যাচ্ছে। এ জীবনে পাথর পর্যন্ত গলে গেল, কিন্তু অশ্রু নীরটা এখনো পর্যন্ত পুলক শ্বেত কম্পন কোনোটিতেই আমাদের মন উদ্ভাসিত হলো না। এই জন্য আচার্য বরেণ্যগণ বলেছে মহাপ্রভু জগন্নাথ দেখতে দেখতে পাথরের গায়ে পাথর গলে যাচ্ছে। এ রুচি কবে আসবে? কবে এমন নিষ্ঠার জন্ম হবে? কবে রাধা গোবিন্দ বলিয়া নয়নের নীরেতে ভাসিয়া যুগল চরণে সমর্পি বহিয়া এহিয়া ভজনের যোগ্যতনু যে তনু আশ্রয়ে ভূষণ বেনু করিয়া আশ্রয় তব দিয়া। এই আশ্রয় তত্ত্বটাই আমাদের গৌরীয় বৈষ্ণবজন জানাতে চেয়েছিল, যে ভগবৎ চরণে যতক্ষণ পর্যন্ত পূর্ণ আশ্রয় না নেওয়া যায় ততক্ষণ পর্যন্ত এ নিষ্ঠায় রুচি আসে না। রুচির পরবর্তী ধাপ হচ্ছে আসক্তি। রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর। এই আসক্তিটা ভগবানের প্রতি দেওয়া উচিত। আসক্তির পরবর্তী ধাপ হচ্ছে কৃষ্ণ প্রত্যাঙ্কুর। সে প্রেম গাঢ় হলে যতবার আসক্তিটা গাঢ় হবে, গাঢ় থেকে গাঢ়তর হবে, এক সময় ভগবান ছাড়া ভালো লাগবে না। এক সময় যে ভগবানকে দেখিও না, যে ঠাকুর ঘরের এক কোণায় ভগবানের কোনো চিত্রপট পড়ে আছে, কত কালের কত ময়লা আবর্জনা তার গায়ে, যার দিকে একবার ফিরে তাকাই না, যার দিকে একবার নয়নটা যায় না, যেদিকে একবার তাকালে পরে জগৎ ভুলে যেতাম ওদিকে একবারও তাকাই না। কোনো এক খাটের কোণা, কোনো এক সিঁড়ির কোণা, কোনো এক জায়গায় অত্যন্ত অবহেলিত রূপে পড়ে আছে। শীতে আমাদের বস্ত্রের জন্য আমরা প্রতি বছর বছর নতুন নতুন বস্ত্র পরিধান করি, কিন্তু সেই বিগ্রহ যারা সেবা করেন, যে চিত্রপট যারা সেবা করেন, এই বিগ্রহের গায়ে একটু সামান্য একটা তোয়ালে কিনে দেওয়ার এমন ভাগ্যটাও অনেকের হয় না। এজন্য রুচি এমনি আসবে না। রুচি আসবে সেবা দ্বারা, রুচি আসবে সমর্পণ দ্বারা, রুচি আসবে দন্যতা দ্বারা, রুচি আসবে আপনি কতটুকু আত্মচৈতন্য বোধ করে ভগবানের কাছে সমর্পিত হয়েছেন। এজন্য এই আসক্তি থেকে যখন প্রেম পর্যন্ত ধাপে চলে যাবেন, এখান থেকে সাধকের আর ফিরে আসতে হয় না, তখন আস্তে আস্তে উপরে চলে যায়। কারণ প্রেম যখন প্রাপ্তি হয়ে যায় আর ওই প্রেমেই ভগবান অনন্তকাল তার কাছে ধরা থাকে। প্রেমের কারণেই ভগবান অনাদি অনন্তকাল ধরে
এ কারণেই তো সুদামার স্ত্রীর হাতের লাড়ুটা ভগবান এত পছন্দ করেছে। এ লাড়ু তো নাড়ু নয়, এ লাড়ু ছিল প্রেম আর ভক্তি দ্বারা মিশ্রিত কোনো পাত্র। এ লাড়ু তো নাড়ু নয়, এটা ছিল ভক্তের অশ্রু কম্প দ্বারা সুগঠিত সেই ভগবানের দিব্য প্রেমময় অবয়ব। এজন্য আমাদের জানিয়েছে আচার্যপাদ, রাধাকৃষ্ণ বিরাগে ছাড়িব সকল ভোগে, এহেন সুখারুখা অন্ন মাত্র সার। যদি রাধা গোবিন্দ যেদিন না হেরিব, সেদিন অন্ন জলও খাব না। এই হচ্ছে ত্যাগের মন্ত্র। আর তাথায় কি সুখারুখা অন্ন মাত্র সার। এই অন্ন যেন সুখারুখা, কারণ যে অন্ন ভগবৎ চরণে নিবেদিত নয়। গৌরাঙ্গের বিরাগে অন্ন ছাড়িয়ে দিল আগে, ফলগব্য করিল আহার। এমন কারণে একদা গৌরাঙ্গ চলে গেল। মহাপ্রভু, যে মহাপ্রভু জগন্নাথ দেখে বিবরিত হয়ে যেত, এখন আর সেই মহাপ্রভু জগন্নাথ দেখবার জন্য নয়। এই মহাপ্রভু যে জগন্নাথের সাথেই লীন হয়ে গেছে। এ ভগবান নদিয়া ছাড়িয়া গেলা গৌরাঙ্গ সুন্দর, ডুবিল ভকতগণ শোকের সায়র। মহাপ্রভু চলে গেল আর সবাই যেন সাগরে ডুবে গেল। এ সাগর কোনো গঙ্গা নয়, এ সাগর কোনো সরস্বতী নয়, কোনো ত্রিবেণী নয়। আচার্যগণ জানালেন এটা গৌর বিরহের দুঃখের সাগর। এ সাগরে কি ডুবতে পেরেছি? হ্যাঁ, মহাপ্রভু চলে গিয়েছে বিদায় পার্শ্বদগণ দুঃখের সাগরে অন্ন জল ত্যাগ করে বসে আছে। আর আমরা ভগবান পাচ্ছি না, ভগবান সাড়া দিচ্ছে না, ভগবানের চরণে সমর্পিত হতে পারছি না। একদিনও হিয়াটাও কাঁদে না, একদিনও ভাবি না দিন তো চলেই যাচ্ছে, দিন তো চলেই যাচ্ছে। সূর্যটা অরুণ হয়ে উঠেছিল, ভালো করে হৃদয় খাতায় লিখে নিন, সূর্যটা অরুণ হয়ে উঠেছিল, ওটা হলো আয়ু সূর্য। ওই আয়ু সূর্যটা মধ্যভাগে যৌবন সময়ে তপন হয়ে তাপ দিয়েছে, আর ওই আয়ু সূর্যটা অন্তিমকালে রবি হয়ে অস্ত চলে যাচ্ছে। তপন যখন তপন এসেছে, তাপ হয়েছে, অরুণের যে তাপটা ছিল ওটা গায়ে লাগলে ভালো লাগে, দেখবেন সকালে রৌদ্রের তাপটা সবার ভালো লাগে, কিন্তু দুপুরের ওই তাপটা কারো ভালো লাগে না। এবার যখন অস্ত চলে যাচ্ছে, জীবন রবি যায় রে পাটে। আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবের এই তিনটাই স্থিতিশীলতা, এই তিনটা স্থিতিশীলতার মধ্য দিয়েই আমাদের জীবন। কিন্তু এহেন দিন চলে যাচ্ছে, এহেন সময় চলে যাচ্ছে, কিন্তু আমাদের সেই ব্যথিত হৃদয়টা এখনও তার প্রতি আসক্ত হলো না। এই জন্যই শাস্ত্র জ্বালেছে, সনাতন আদর্শনে তাহা ছেড়ে দিল দিনে, কেবল করয়ে জলপান, রূপে তো বিচ্ছাদ যবে, জল ছাড়ি দিল তবে, রাধা কৃষ্ণ বলি রাখো প্রাণ। সমস্ত কিছু এক একজন পার্শ্বদ যখন চলে যাচ্ছে, এরা এক একজন এক একটা ত্যাগ করে দিয়ে শুধুমাত্র প্রাণটাকে রেখে দিচ্ছে। গোবিন্দ তুমি আসো, তুমি তো আছো, সবাই যেতে পারে, তুমি তো যাবে না, তুমি কবু যাবে না, আমাকে সবাই ছেড়ে চলে যাবে, সবাই যেতে পারে, কিন্তু ভগবান তুমি যেতে পারো না। এই জন্য বড় আক্ষেপ করে, হা হা রাধা কৃষ্ণ কোথা, কোথা বিশাখা ললিতা, কৃপা করি দেহ দর্শন। হা চৈতন্য মহাপ্রভু, হা স্বরূপ সনাতন কভু, হা হা স্বরূপ মনোহর প্রাণ। নরোত্তম দাসে কয়, এহেন দুঃখ চিত্ত যারো হয়, নরোত্তম চরণ তব সার। এ চরণ কেবল তোমারই নাম সার। এজন্য এ ভক্তি যতবার আপনাকে প্রেম পর্যন্ত নিয়ে যাবে, আর ওই প্রেমের ধাপটা যখন আপনি উত্তরণ হবেন, প্রেম থেকে একটু উপরে যেতে পারবেন, অমনি ভক্তি দিয়ে ভগবান আপনার হয়ে যাবে। এই জন্য এ ভক্তি এমন চুম্বক, এ চুম্বকের এমন আকর্ষণ, যাকে গোলক থেকে সে ভগবানকে ভুলকে নামায়। এই হচ্ছে ভক্তি। আরে যে গুটি দ্বারা গগনে উড্ডীয়মান, সেই ঘুড়িটা গগনে উড়ন্ত বেগে উঠতে থাকে, কিন্তু ওই দড়িটা যতবার টানবে, আস্তে আস্তে উড্ডীয়মান ঘুড়িটা পর্যন্ত এই মর্তলোকে নেমে আসবে। তাৎপর্য এটাই, যে ভগবানকে ধরা যায় না, যে ভগবানকে ছোঁয়া যায় না, যে ভগবানকে স্পর্শ করা যায় না, যে ভগবানকে সহজে দর্শন করা যায় না, একমাত্র ভক্তি দ্বারাই সে ভগবানকে আপন হৃদয়ে পাওয়া যায়।
সে ভগবানকেও, গোলকের রত্নধনকেও এই ভুলকে নামিয়ে আনা যায় একমাত্র ভক্তি দ্বারা। জালটা যখন জেলে ফেলে দেয়, সুতাটা যতবার টানতে থাকে, জাল যত দূরেই ছিল না কেন, ও জেলের কাছেই ফিরে আসবে। আপনাদের এই পাঠের সার কথা, যতক্ষণ পর্যন্ত এ ভক্তি আস্তে আস্তে শ্রবণ কীর্তন থেকে শুরু করে, নিষ্ঠা থেকে শুরু করে, রুচি থেকে শুরু করে, আসক্তি থেকে শুরু করে, লাস্ট পর্যায়ে যখন প্রেমে পরিণত হয়ে যাবে, তখন এই প্রগাঢ়তা ভক্তিতে জন্ম নেবে। আর ভক্তি জন্ম নিলেই আপনি ভগবান পেয়ে যাবেন। এজন্য এ ভক্তি দ্বারাই ভগবান মেলে। অনাদি অনন্তকালে সেই ভক্তি সম্পদকেই আচার্য পদগণ চেয়েছেন আমাদের যেন সেই প্রেম লাভ হয়। সেই প্রেম কি জানেন? যেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। আজকে এই সারটুকুই নিয়ে যান। যদি কোনো প্রয়োজন থাকে, পাঠের একটা কথা নিয়ে যান জীবনে, থলিতে বেঁধে পুটলিতে বেঁধে নিয়ে যান। জীবনে যদি কোনো প্রয়োজন থাকে, সেটা কখনো জগৎ নয়, একমাত্র ভক্তি প্রয়োজন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। নিতাই গৌর সীতানাদ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল। জয় জয় শ্রীমদ্ ভাগবতমানন্দে। হরি হরি বল। কেউ আমরা উঠব না, সবাই একটু রাধা নাম গাইব, কেউ উঠে যাব না। আজ যে যাদের অক্লান্ত পরিশ্রমে এহেন হরিকথার বিশেষ আয়োজন সাধিত হয়েছে, সুনীল রায়, সুধীর রায় এবং পরিতোষ রায়,